আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম কলার মোচার রোল চপ তৈরির রেসিপি নিয়ে। এই চপটা এত বেশি টেস্টি হয় যে আপনি একবার খেলে বারবারই খেতে চাইবেন। আর বাচ্চাদেরও ভীষণ পছন্দের এই চপটা। আর কলার মোচা যেহেতু সারা বছরই পাওয়া যায়, তাহলে চলুন আর দেরি না করে এবার দেখে নেওয়া যাক। শুরুতেই পানির মধ্যে একটু হলুদ গুলিয়ে নিচ্ছি, এতে করে কলার মোচাটা কেটে রাখলে কালো হবে না। এখানে আমি 4টা কলার মোচা নিয়েছি। কালো মোচাগুলো পাকা কলার অর্থাৎ সবরি কলার, আর সবুজ মোচাটা হচ্ছে বিচি কলার। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচাগুলো প্রস্তুত করে নিতে হবে। একটা করে খোসা ছাড়িয়ে নিয়ে এই ফুলগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। ফুলের মাঝখানের এই শক্ত ডাটা অর্থাৎ এই শিরটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এর সঙ্গে আরো একটা পাতলা নৌকার মতো ছোট্ট একটা অংশ আছে, এটাও একটু শক্ত থাকে, ফেলে দেয় ভালো। আমি এটাকেও ফেলে দিচ্ছি। আমি আবারও একটু দেখাচ্ছি কোন দুইটা অংশ ফেলে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এই দুটো অংশ ছাড়িয়ে ফেলে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ফুলের মধ্যে এই শক্ত অংশটা পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত একটা করে পরত ছাড়িয়ে নিয়ে ফুলের মধ্যে এই শক্ত অংশটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। সবটুকু শক্ত অংশ এভাবে করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন যতটুকু আছে এই পুরোটাই একদম নরম, তাই এই পুরো অংশটাই কুচি কুচি করে কেটে নেব। প্রথমে এই শক্ত অংশটা এভাবে করে কেটে ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিলাম। এখন এভাবে করে কুচি কুচি করে কেটে এই শক্ত অংশটুকু ফেলে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মোচা কেটে নেব। এখন এই কেটে নেওয়া মোচাগুলো হলুদ গোলানো পানির মধ্যে দিয়ে এভাবে করে একটু নাড়াচাড়া করে ভিজিয়ে নিচ্ছি, এতে করে মোচাটা কালো হবে না। এখন শক্ত অংশ ছাড়িয়ে নেওয়া ফুলগুলো এভাবে কুচি করে কেটে নিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সবুজ মোচার এই ছোট কলাগুলো আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এই কলাগুলো আমি কুচি কুচি করে কেটে মোচার মধ্যে দিয়ে দিব। একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। এই ফুলের অংশটা ফেলে দিয়ে বাকি অংশ পুরোটাই কুচি কুচি করে কেটে রেখে দিব। এভাবে শুধুমাত্র ফুলের অংশটুকু ফেলে দিয়ে সবগুলো কলা কুচি কুচি করে কেটে নিয়ে আগের পদ্ধতিতে মোচাটা কেটে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে ধুয়ে নেওয়া মোচাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে নাড়াচাড়া করে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মোচাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। মোচাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন এই ম্যাশ করা আলু মোচার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুচি করে কেটে নেওয়া লাল আর সবুজ কাঁচামরিচ, একটু কালারফুল দেখার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো মোচা নিয়ে এভাবে করে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে সবটুকু মোচা দিয়ে রোল বানিয়ে নিব। সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন এই ফেটে নেওয়া ডিমের মধ্যে একটা করে মোচার রোল দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আবারও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু গড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামটা কোট করে নিচ্ছি। মোচার রোলগুলোতে ব্রেড ক্রাম খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রোলে কোট করে নিব। সবগুলো রোল কোট করে নেওয়া হয়ে গেছে। এখন গরম করে নেওয়া তেলের মধ্যে রোলগুলো একটা একটা করে এভাবে করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ লো থেকে একটুখানি মিডিয়ামে রেখে রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে রোলগুলো গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার হয়ে গেছে, তাই তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রোল ভেজে নিব। সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটা অনেক বেশি সফট আর উপরের অংশটা ক্রিস্পি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা টেস্টি এই চপটা। আশা করছি আজকের রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে
দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।